হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হ্যাঁ, তো আজকে একটা খুব ভালো টপিক উঠেছে। তো এই টপিকটা নিয়ে আমি কিছু বলতে চাই আর কি, যে বই পড়া। হ্যাঁ, খুব টপিকটা দেখি অনেকেই বলছে টলছে, তো আমার মনে হলো আমি এখানে এসে একটু বলি। আচ্ছা, বই পড়া অবশ্যই একটা খুবই ভালো স্বভাব, এটা নিয়ে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আমাদের সময় বই পড়াটা যেরকম ছিল, মানে আমরা যে কোনো জন্মদিনে আমরা এত এত বই পেতাম গিফট হিসাবে। তো আমাদের স্কুলে মনে আছে ক্রিসমাস পার্টিতে আমাদের গিফট এক্সচেঞ্জ হতো। হ্যাঁ, তো সবাই বেশিরভাগ আমরা বই দিতাম। হ্যাঁ, এখন বলো তো কোনো বার্থডে পার্টিতে পুরো গিফটের মধ্যে কটা বই থাকে? হ্যাঁ, আর ওই ক্রিসমাস পার্টিতেও মনে আছে যখন আমরা ক্লাস 10 ফেনে উঠেছি, আমরাই বলতাম আর বইটই দিস না একটু, তখন যা হয় একটু বড় হয়েছি তো কেউ এই ফ্যাশনেবল ব্যাগ বা কিছু আমাদের অনেক বেশি অ্যাট্রাক্ট করতো। আর এই যে একটা, যেতে আমি কথা বলছি, হ্যাঁ, এই যে মোবাইলের এই যুগে, হ্যাঁ, আর কি মানে বই, সত্যি আর কি কোথায় বইয়ের স্থান আমরা জানি না। হ্যাঁ, নিশ্চয়ই লেখাপড়া করার সময় প্রত্যেকের পাঠ্যপুস্তক বা সেরকম কিছু বই তো সবারই থাকে, কিন্তু আলাদা করে বই পড়া, গল্পের বই পড়া সত্যি হারিয়ে গেছে। হ্যাঁ, এটা খুব দুঃখের, কিন্তু কিছু করার নেই। আজকাল একটা ছোট ছোট বাচ্চাদের আমার এত রাগ লাগে, তাদের নামিয়ে দিয়েছে রিলস করতে। সেই বাচ্চাটা স্কুল করবে, ধরো পড়াশুনো করবে, একটা রিলস করা মানে তো একটা জাস্ট একটা ফটো তুললাম এরকম ব্যাপার না, একটা টাইম দিতে হয়, বোঝা যায় তার জন্য প্র্যাকটিস, মানে তারা রীতিমতো প্রফেশনালদের মতো রিলসগুলো করছে। তো ভাবো তো, সেই ছোট বাচ্চাগুলো তো আর নিজেরা নিজেরা ওই মানে ইনকাম করে এখান থেকে টাকাটা নিচ্ছে না, ওই রিলসগুলো কেউ কোনো বড় কেউ আছে ওদের পেছনে, যে ওদের দিয়ে রিলসগুলো করাচ্ছে এবং তারপরে জনকথায় ইনকাম হলে সেই ইনকামটা তারা নেবে। আচ্ছা, এখন একজন মানে রিসেন্ট একটা ওয়েব সিরিজে একটা মেয়ে এসেছে, আহ, কি একটা ওই, আমিও দেখলাম হটস্টারে, মেয়েটার নাম হচ্ছে সঞ্চিতা বাসু, বাঙালি নয় কিন্তু, বাসুটা হচ্ছে ওর বাবা মার নাম মিলিয়ে বিহারি মেয়ে। ও ইন্টারভিউতে বলছে, হুম, ঠুকরা কে মেরে পেয়ার এরম একটা কি ওয়েব সিরিজ, দেখো, ভালো, লাভ স্টোরির ওপরে, লাভ স্টোরি মানে রিভেঞ্জ তারপরে আর কি। তো মেয়েটা বলছে ইন্টারভিউতে যে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমার মা টিউশন যাওয়ার সময় আমার দুটো করে রিলস আমার মাই শ্যুট করে দিত, তারপরে আমি টিউশনে পড়তে চলে যেতাম। আর মানে তারপরে ও টিকটক করেছে, টিকটক বন্ধ হয়েছে, আবার একটা কিসে যোগ করেছে, সেটাও বন্ধ হয়েছে। এই করতে 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 যাই হোক, আমার ইউটিউব, ওই এখন ইনস্টাগ্রাম, এগুলোতে সবাই করে ওর প্রচুর ফলোয়ার। যাই হোক, এখন তো মানে বোধহয় সাউথের মুভি টুভিও করেছে আর একটা ওয়েব সিরিজ করে হিন্দিতে আর কি, এলে তো নামটা বেশি হয়। তো ভাবো তো, মেয়েটা বোধহয় মানে মানে স্কুল লাইফ থেকে এই করে বেড়াচ্ছে। তো এই যদি তার মায়ের যদি এই মানে মেয়েকে নিয়ে এইরকম উচ্চাশা থাকে যে তাকে আমি এরকম তার ফলোয়ার্স হবে, এই হবে সেই হবে, পেছনে তো প্রথমে মা, তখন তো ছোট ছিল। হ্যাঁ, তো সেই মেয়ে আর কখন বই পড়বে? তো এরকম আমরা এখন মানে অন্যকে কি বলবো, আমরা নিজেরাই কতটা বই বইয়ে মানে পড়ি, সত্যি কথা বলতে। একটা সাধারণ ছেলেদা, আচ্ছা খুব হাই ফাই বই ছাড়ো, একটা সময় দেখবে খুব সাধারণ গৃহবধূরাও মানে রান্নার বই খুব মানে কিনতো, বইমেলা টইমেলা বা অন্য জায়গা থেকে রান্নার বই কালেকশন। আমারও কিন্তু অনেক রান্নার বইয়ের কালেকশন আছে, জানো তো। একটা সময় রান্নাবান্না কিছুই পারতাম না, তখন এই বেলা দে, শতরূপা, ওনার, তারপরে আরও টুকটাক রান্নার বই, মানে বেশ সুন্দর সুন্দর, মানে সেগুলো আর কি নানা রকম মানে দেশ বিদেশের রান্না হেন তেন। এখন বলো তো, কারোর একটা রান্নার বই দেখার প্রয়োজন হবে? একটা সময় বেলাদে বিখ্যাত ছিলেন ওনার এই বইগুলোর জন্য। তো কেউ এই এত ভিডিওর মাঝখানে কে আর বই খুলে আর কোনো মানে রেসিপি কারোর ফলো করতে দরকার হবে, তুমি বলো তো? তো আমরা নিজেরাই পাল্টে গেছি। হ্যাঁ, আমরা গল্প দেখবো কি এই কন্ট্রোভার্সিতে যা মানে মানে প্র্যাকটিক্যাল মানে লাইফের বাস্তবের এরকম মানে মনোরঞ্জনকর গল্প চলছে। হ্যাঁ, তো সেই গল্পগুলোতে আমরা মানে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আরেকটা গল্পের বই খুলে আর কি গল্প পড়বো? তো এই আমাদেরই এই অবস্থা। হ্যাঁ, বইমেলাতে অনেক শিক্ষিত মানে মানুষ জনও গিয়ে ওই বেনফিশের ফিশ ফ্রাই আর কি পাওয়া যাচ্ছে, দু চারটে বই একটু নাড়াঘাটা করে এক আধটা বই নিলাম কি নিলাম না করে চলে আসে। হুম, সেই লেভেলের পাঠক কোথায়?
আমার বাবাকে দেখতাম মানে বইমেলা থেকে মানে 2 ব্যাগ ভর্তি বই নিয়ে বাড়ি ফিরত, এক একটা স্টলে মানে আধ ঘন্টা 45 মিনিট বাবার প্রায় কেটে যাচ্ছে, বিভিন্ন বই দেখে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো পড়ছে, এই করছে, মানে বললাম তো, যখন বাড়ি ফিরছে কত রকমের বই। হ্যাঁ, সেই মানে সেই রকম লেভেল পাঠক তো আমিও অত ভালো পাঠক পাঠিকা নই, সত্যি নই। মিথ্যা কথা নিজের সম্পর্কে বলে কি হবে। আমার বাবা কাছে মানে যারা ভালো মানে রিডার হয় না, মানে তারা কী বলতো, একটা মানে যে কোনো কিছু, হ্যাঁ, আমার বাবা মানে একটা তারা ছোটো কাগজও যদি উড়ে আসে না, তারা সেই কাগজটাও বোধহয় ভালো করে পড়ে, যে একটা খবরের কাগজের টুকরো বা কোনো একটা কিছু যে কী লেখা আছে। যারা পড়তে ভালোবাসে তাদের ওই রকম একটা নেশা থাকে। হ্যাঁ, তারা কিন্তু পুরো খবরের কাগজটা দেখবে, মানে কোনো কিছু, বাবার বাবাকে দেখতাম এমনি তো খেলার নিউজ, এই নিউজ, পলিটিক্যাল সব কিছুর পরেও মানে ফিল্মি রিলেটেড জিনিসগুলো মানে অনেক সময় বাবা বলে তুমি কী করে জানলে, আমরা হাসতাম। ওই বেরিয়েছিল মানে পেপারের ওই জায়গাটাও বাদ দেয়নি। হ্যাঁ, আমার বাবা বলতো কেবিসিতে গেলে সব প্রশ্নের উত্তরই পাবে, বাবা জানতো, শুধু ওই ফিল্ম রিলেটেড কোশ্চেনগুলো বাবা বলতো এইগুলোতে আমাকে ফোন অফ ফ্রেন্ড করতো, মজা করতো। মানে এরা পড়তে ভালোবাসে। আমি মনে আছে আমি বিয়ের পর আমার দিদির মেয়েকে একটা জিকের বই দিয়েছিলাম। তো ওই বইটা ও কতটা পড়েছে কে জানে। আমার বাবা ওই বইটা পেয়ে, সত্যি বইটা খুব ভালো ছিল, মানে আমি ভালো দেখে ওই জন্য ওর জন্য পাঠিয়েছিলাম এখান থেকে। বাবা ওই বইটা মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। তারপরে বইটা নিয়ে কত আলোচনা, এই জানো তো এই 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 এইটা সেই, ওইটা সেই। আমার বাবা ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বিরক্ত হয়ে যেত যে আপনি তো মানে রোগের পুরো বিস্তারিত পড়ে পড়ে নিয়েছেন, আপনি আপনাকে মানে মানে আর কি আমি কি বলবো, আপনি তো সব জেনে মানে আবার জানো তো মানে বেশি ওই পড়ে নিলেও না আবার অনেক সময় মুশকিল, বা ডাক্তার এটা বলছে বাবা প্রশ্ন করছে, এটা তো ওই ওটা তো সেই, বাবা আবার সম্পূর্ণ মানে তার যার যেখান থেকে নলেজ নেওয়ার ওই সমস্ত ওই রোগের ব্যাপারে নলেজ নিয়ে নিয়েছে। আর এখনকার একটা আগে একটা কিছু করতে গেলে 4টে বই ঘেটে জিনিসটাকে বার করতে হতো। এখন গুগল খোলো, তুমি তোমার ইনফরমেশান নাও, কোনো প্রজেক্ট বলো এই বলো, সব করছে। তাহলে বই পড়া ব্যাপারটা মানে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুব দুঃখের, কিন্তু হারিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। এখন বলবে অনলাইনেও বই পড়া যায়, সেটা তোমরা বলতে পারো, কিন্তু সেই যে বইয়ের গন্ধ। হ্যাঁ, অনলাইনেই বা কত লোক বই আর কি কতটা কি পড়ছে আমি ডাউনলোড করে জানি না। একটা বলতে পারো, আমি মোবাইলের যুগে দেখছি অনেক ছোটোখাটো লেখিকা, এই যে বিভিন্ন গল্প লেখার যে গ্রুপগুলো আছে, সেইখানে অনেকের একটা মানে যারা সম্ভাবনা আছে তারা লেখে, আমি ওরকম অনেক গ্রুপের সঙ্গে জড়িত আছি, বেশ ভালো ভালো এক একজন লেখেন। হ্যাঁ, তো একজন তো স্বনামধন্য আমাদের রাইটার ওইখান থেকে উঠে এসছেন, মানে অর্পিতা যিনি, উনি ওখান থেকে উঠে উঠে এসছেন ওই রকম গ্রুপের গল্প লিখি। তো সেইটা একটা ভালো হয়েছে, দেখো ভালো সব কিছুরই একটা ভালো দিকও আছে, যে এরকমভাবে এই আজকে পৃথিবীটা খুব ছোটো হওয়াতে ওইরকম কিছু লেখক ওই হয়তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তাদের লেখাগুলো নিয়ে। হ্যাঁ, অ্যাটলিস্ট কিছু মানুষ পড়ছে। হ্যাঁ, তো ভালো দিক অবশ্যই আছে, সব যে খারাপ হয়েছে তা না, কিন্তু হ্যাঁ একটা জেনারেশনের সেই যে বই নিয়ে যে মানে একটা মাতামাতি ছিল, বইয়ের মানে স্থানটাই এখন কোথায় কে জানে। কারোর বাড়ি গেলে খেয়াল করো তো, এখন নতুন কেউ ফ্ল্যাট বানালে এই বানাচ্ছি, এই ক্রকারি রাখার এই জায়গা, ওইখানে সেই কতজন বলো তো বুক শেলফ তৈরি করে। আমাদের বাড়িতে এক বড় একটা বুক শেলফ ছিল, সেখান থেকে রবীন্দ্র রচনাবলী থেকে শুরু করে মানে শরৎচন্দ্র থেকে সমস্ত কত রকম বই। বললাম তো বাবার এত নেশা ছিল। আমি যেখানে তোমাদের সঙ্গে কথা বলছি এর ওপরটা পুরো আমার বুক শেলফ করা। এটা আমার ফ্ল্যাট করার আমার প্রথম একটা শখ ছিল, যে নিজের বাড়ি না করলে এমনিতে কি তোমার কি একটা ওয়ার্ড্রপ থাকে, হ্যাঁ ব্যাস হয়ে গেল, ক্রকারি ইউনিট থাকে কোনো কোনো ফ্ল্যাটে, ক্রকারি ইউনিট আর রান্নাঘরে যেটুকু। আমার প্রথম ছিল যে আমি একটা ভালো স্টাডি প্লাস একটা বুক রাখার করব। তো আমার এরকম পুরো এল শেপের আমার বুকসের এটা গেছে, আর নিচে স্টাডি, তুমি তার সঙ্গে কম্পিউটার মানে করতেও সেরকম যেগুলো দরকার, তো সেইগুলো সমস্ত করা হয়েছে। তো এটা আমার একটা শখই ছিল, যে আমাদের বাড়িতে এত ভালো ভালো সব বই আছে, সুন্দর করে থাকবে। হ্যাঁ, অনেক ম্যানেজমেন্ট সব রকম বই আছে, সব তো আমার পড়ার বই না, যাই হোক অনেক রকম বই আছে। তো সেখানে হ্যাঁ, এবার কথাটা আমি এখানে কেন বলতে এলাম, আজকে একজন খুব সুন্দর কমেন্ট করেছেন টিনাকে, অবশ্যই তিনি একজন সাহিত্যিক বলছেন, তো উনি ওই ধরনের কমেন্টই করবেন, সেটা কমেন্টটা সত্যি সুন্দর, ওকে যেটা বলেছে
যে তুমি বইমেলাতে যাবে, এবার বই পড়বে। হ্যাঁ, কিন্তু অনেকে এগুলো নিয়ে ওকে নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, যে ও ও মানে ও বই কিনলো না, সেগুলো নিয়ে ব্যঙ্গ করছে। আরে মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা চেক করুন, মেয়েটা কি অবস্থায় আছে চেক করুন। মেয়েটা একটা খুব সাধারণ ঘরের বাবা মা, যেখানে কেউই খুব উচ্চশিক্ষিত নয়, সেরকম একটা ঘরের মেয়ে, যাকে ক্লাস মানে জাস্ট স্কুল পাস করতে না করতে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেইখানে বিয়ে দিয়েছো এমন একটা গ্রামের জায়গা, যেখানে ওই রান্নাঘর, উঠান ঝাড় দেওয়া, রান্না করা, এই ছাড়া সেই তার সেখানে আর কোনো কিছু তার ছিল না। হ্যাঁ, এখন ব্লগিংটা তার হঠাৎ করে ননদের কল্যাণে সেই জিনিসটাতে তারা ঢুকে যায়, সে অনেক কিছু এই রিলেটেড কিছু নলেজ সে গ্যাদার করে। কিন্তু সেই মেয়েটার থেকে এখন তো এর থেকে বেশি কি এক্সপেক্ট করবো, যে সে একটা বইমেলাতে গিয়ে ভালো ভালো বই কিনবে, পড়বে। সেটা ওর থেকে ওর পাশে সেরকম মানুষ থাকতে হবে যে ওকে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, একটা সাধারণ মেয়েরও অনেক সময় এমন কারোর সঙ্গে বিয়ে হয় যে সেই মানুষটা হয়তো অন্যরকম শিক্ষিত, সে হয়তো ইনফ্লুয়েন্স করে যে না তুমি ভালো ভালো বই পড়ো, এ পড়ো। যে বলেছে সে খুব সুন্দর কমেন্টটা করে, তার কমেন্ট নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু কেউ কেউ ব্যঙ্গ করতে বসেছে। হ্যাঁ, যে ও বইমেলা গেলো, এই কিনলো সেই কিনলো। আরে আমরা মানে আমরাও না এখন একটা মেলায় ঢুকলে, ও তো বাচ্চা মেয়ে, এখনও একটা মেলায় ঢুকলে না আমরা চারটে আজে বাজে জিনিস কিনে বাড়ি ফিরি। হ্যাঁ, তো এটা মানে সবার সঙ্গেই হয় আমাদের। আমার বাড়িতে বিশ্বাস করবে না, মানে ইমিটেশন জুয়েলারি এরকম বাক্স বাক্স ভর্তি। আমি কত দিয়ে দিয়েছি কাজের মেয়েদের ধরে ধরে, এত এত। কী বলতো, আমার একটা নেশার মতন ছিল, এই যে মেলা ফেলাতে ঢুকে না ওই ইমিটেশন জুয়েলারি, ওই 30 টাকা 40 টাকার ওই দুল হ্যান ত্যান আমি কিনে ফেলতাম। তখন হয়তো অনলাইনেও কোনো দিন কিনিনি কিছু, ওইসব থেকে থেকে এক গাদা করে আমার জমেছে। হ্যাঁ, তো এখন ওগুলো মানে কেউ যদি বলে না আমার কিনবে, আমি বললাম আমার বাড়িতে যা আছে না, আমি একটা দোকান দিতে পারি। তো ওই তারপরে সংসারের উল্টো পাল্টা কুটি কাটি কত সময় কত কিছু ওই কিনলাম, তারপরে কী ব্যবহার হয়েছে। এখনও হাসি, একটা মেলাতে গিয়ে মনে আছে পপকর্ন বানানোর একটা মেশিন না কিনেছিলাম, পপকর্ন, তারপর আরও কী কী আলু ভাজা হয় হ্যান হয়। মনে আছে মেশিনটা ওপেন হলো যেদিন ডেমো দিতে এলো লোকটা, ওই ডেমোর দিন খোলা হলো, সে আবার আলু ভাজা টালু ভাজা কী সব দেখালো, ঠিক মতো হলো কি হলো না, পপকর্নটা হয়। সেই যে মেশিনটা ওপরে তুলে রেখেছি, তারপর আর একটা দিনও ওই মেশিনটা আমরা ব্যবহার করিনি। লাস্টে অনেক দিন বারে ওরম পড়ে রয়েছে, রান্নাঘরের এতে তোলা, ওপরে যে থাকে না তার মধ্যে তোলা আছে লফটে, আমি দিয়ে দিলাম। তারপরে এত বড় তন্দুরি, ওই মানে তন্দুর বানানোর ওই সেই ট্রে ঢুকে যায়, প্রথম প্রথম খুব চিকেনের এই বানাচ্ছি ওই বানাচ্ছি, তারপরে দেখলাম রান্নাঘরে স্ল্যাপের অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, তো ওই ওপরে তুলে দাও। তো ওই স্ল্যাব থেকে তুলে দিলাম, সেই তারপরে আর নামানো হয় না ওরকম ভারী জিনিস, একদিন দিয়ে দিলাম কাজের মেয়েকে, নিয়ে যায় পড়ে রয়েছে। আমার এখন ওটিজিও আছে, মাইক্রোওয়েভ আছে, আর কটা লাগে বলো না। এইসব মেলায় দেখে ওইসব আকর্ষণ, ওই যে তারপর ওই যেগুলো আমার মাও করেছি, ওই তোমার দেখবে ওই যে ভেজিটেবল কাটে, কটাকট কটাকট কটাকট, মানে ওগুলো ওরা যখন দেখবে মনে হয় কি সোজা, বাড়িতে আনবে তোমার কিছুতে হবে না। আমার মা একটা করেছিল ওই যে দেখবে ওই মুরুক্কু টাইপের একটা এখানে পাওয়া যায় না, এরম 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 করে ঘুরে প্রেস করলে সেই কিনে আমি আর মা সেই বেসন টেসন গুলে টুলে সে আমাদের পিচ পিচ ওই যে ওরা একটা ফ্লোতে একদম করছে, আমাদের হচ্ছেই না। সেই মানে এখনও হাসাহাসি করি, মানে ওরা কত জিনিস কিনেছি এত সে ভেজিটেবিলের একটা কাটিং, এই কত রকম প্লেট প্লেট, কিছুদিন এটা ওটা করে ওই যাই বলো সেই ছুরি দিয়ে কাটা। হ্যাঁ, আমার একটা ওই আছে, ইলেকট্রিক ব্লেন্ডার আছে, ওটাও খুব বেশি ইউজ হয় না। হ্যাঁ, যখন খুব ছোট চপিং করতে হয়, হয়তো উত্তপম বানাবো বা খুব মিহি করে দিতে হয়, তখন ওটাতে ঢুকলে সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায়, করে একদম মিহি একটা হয়েছে, ওটা মাঝে মাঝে ইলেকট্রিক ব্লেন্ড না, তো এই ছুরি দিয়ে কুচি করে এই করে। হ্যাঁ, ওই মিক্সি, হ্যাঁ যেগুলো দেখো সবারই কাজে লাগে, সেই মিক্সি সেই চলছে, সেই মাইক্রোওয়েভ যেগুলো ঘরে ঘরে চলে গেছে, সেই ওয়াশিং মেশিন। হ্যাঁ, তো আর বাকি এইসব ওইসব উল্টো পাল্টা, তা মেলা থেকে আমরাই কত উল্টো পাল্টা জিনিস কিনি। হ্যাঁ, ভক্ষণ অবশ্যই আমি খেতে ভালোবাসি, মেলাতে ঢুকে খাবো না মানে, হ্যাঁ তা না খেয়ে বেরোলে হয় নাকি, মেলা মানেই খাদ্য। তা আমরাই এরকম, আর কি বলবো, কত শিক্ষিত মানুষকে ওই বললাম তো নাড়াঘাটা করে এক আধটা বই নিয়ে বেরিয়ে আসে বই মেলা থেকে। হ্যাঁ, এখন আর সেসব মানুষ কোথায়, তো ওকে এই নিয়ে সমালোচনা করলে হয়। আরেকজন আছেন ওই যে প্যাশন, উনি আবার মানে খুব মানে ব্যঙ্গ করছেন না, ও বাবা ও তো প্রমোশনের জন্য 2000 3000 যা পায় তাই নিয়ে প্রমোশন, উনি নাকি খবর পেয়েছেন।
তা ওর তো এখন টাকার প্রয়োজন, তো ওর তো টাকার প্রয়োজন, সেটা তো বটেই, ওর টাকার প্রয়োজন। আর সত্যি তো ওর তো একটা নিজেকে চালাতে হবে, তারপরে তার ফ্যামিলিও খুব স্ট্রং নয়, সেখানেও হয়তো দিতে হবে, যাই হোক। তা আপনি তো নিজেকে, আপনার তো অনেক কিছু আছে, হ্যাঁ। তো ও তো তা ব্লগিং করছে নিজের যা কিছু ওরকে, আপনি তো ওই বসে পড়েছেন ওকে নিয়ে বলতে। আজকে বলছেন না, বহু দিন ধরে আপনি কন্ট্রোভার্সি ভিডিও করে করে টাকা রোজগার করছেন। তো এখান থেকে কত টাকা পান মাসে? লাখ লাখ টাকা পান, যে এই কন্ট্রোভার্সি ভিডিও করে যে আপনি ওই কয়েকটা টাকা ছাড়তে পারেননি। আপনি শুনেছি নাকি খুব ভালো আবৃত্তি করেন, এই করেন, কই দেখি না তো। শুনেছি প্রথম দিকে করতেন, ভিউজ হয়নি, তাই ওই লাইনটা ছেড়ে দিয়ে এই কন্ট্রোভার্সিতে দিনের পর দিন বসে বসে করছেন। তা নিজে যখন একটা কন্ট্রোভার্সি ভিডিও করে 2-4 টাকা আর্ন করছেন, অন্য না আর্নিংয়ের দিকে নজর দিচ্ছেন কেন? সে তো একটা ব্লগ করে আর্ন করছে, দুটো প্রমোশনাল ভিডিও করে আর্ন করছে। আপনি কালকে প্রমোশনাল ভিডিও করে 2-3 হাজার টাকা ছেড়ে দেবেন যদি আপনার কাছে অফার আসে। আমি তো ভাই ছাড়বো না, আমি তো ভাই ছাড়বো না, আমার আর কিছু না, টাকা না, আমি ওরকম মডেলের মতো দেখাবো, এই করব, হ্যাঁ। তো আমি তো ছাড়বো না। তাহলে টিনাকে নিয়ে সেখানে ব্যঙ্গ করছেন কেন? ও প্রমোশনাল ভিডিও করছে, মেলায় গিয়ে হেয়ার ব্যান্ড কিনেছে, এই কিনেছে। আরে আমি কিনি, তো বাচ্চা মেয়ে। আজও মেলায় যদি আজকাল খুব কম যাই ভাই, ছেলেও বড় হয়ে গেছে তো, কিন্তু মেলা কিন্তু আমার ভীষণ অ্যাট্রাকশনের জায়গা। যতই মল ফল বলো ভাই, পোষায় না। হ্যাঁ, এক একটা জামা দেখবো, ওর বাবা সে তো মানে ও একটা জামা কিনতেই টাকা সব বেরিয়ে যাবে। মেলায় বেরোবো এত জিনিস নিয়ে, হ্যাঁ, ওই করে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, হ্যাঁ, খুব বেশি হলে একটু দামি হলে আচ্ছা 300, 400, হ্যাঁ, এটাতে খরচা করলে একটা ভালো জিনিস হয়ে গেল। হ্যাঁ, তো মানে আমরাই করি, তা ও তো বাচ্চা মেয়ে। অন্যকে বলার আগে নিজেকে একবার ভাবুন যে আমি কি করছি। হুম। তো যাই হোক, বই পড়ার অভ্যেস অবশ্যই ভালো, তবে জেনারেশন যেরকম যাচ্ছে না, এই যে একটা 6 ইঞ্চির জিনিস হাতে হাতে আমরা ধরিয়ে দিয়েছি বাচ্চাদের, তারপর ওদের থেকে এক্সপেক্ট করব যে ওরা বই পড়বে, আবার মানে মানে পড়াশুনোর মানে স্কুল বা কলেজের বইয়ের বাইরে খুব বসে বসে বই পড়বে, মানে ওদের নিজস্ব কেউ স্টাডিজ করছে, তার কোনো কোর্স করছে, তার বাইরে খুব গল্পের বই পড়বে, এই পড়বে, এগুলো এখন আশা করাও বোধহয় ভুল। তার মধ্যে আছে রিলস বানানো। হুম। এগুলো তো হ্যাঁ, কারো কারো ভালো লাগে, তারা করে, এখন আমি সমালোচনা করতে পারি না। হ্যাঁ, যে রিলস বানাচ্ছে তার রিলস সত্যি তো আমি তো অত ভালো বানাতে পারি না, সে নিশ্চয়ই ভালো করে রিলসটা বানাতে পারে, তার এত এত ফলোয়ার হয়েছে, এবার আটকাবো কী করে? হ্যাঁ, এবার সবাই আজকাল পয়সার পেছনে ছোটে, বাচ্চা বাচ্চা মেয়েদেরও পয়সা যদি হাতে আসে, তারা দেখছে যে আমিও একটা বেশ ফেমাস হয়ে যাচ্ছি। আসলে কী বলো তো, আমার বাবা মারা অনেক কিছু করেছে যেগুলো আমাদের বলতো তোরা করিসনি। তখন কী সব ব্রতিসংঘ, এই তাই, মারা অনেক কিছু করতো, মারা বলতো তোরা তো কিছু করলিই না, তোরা কী করলি জীবনে, আমরা এই করেছি সেই করেছি, আমরা সেগুলো করিনি। আবার আমরা অনেক কিছু করেছি যেগুলো এই জেনারেশন করবে না। হুম। তবে ভালো সবটা যে খারাপ হয় তা না, ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, জেনারেশন ওয়াইজ তো একটু একটু পাল্টাবি, এটাই মেনে নিতে হবে। আর টিনার মতো মেয়েকে খুব বই পড়লে খুব ভালো, আমি বলবো না যে ও বই পড়লে সেটা খুব খারাপ, অবশ্যই পড়া উচিত। ও লেখাপড়া করে যদি নিজেকে আরেকটু লেখাপড়া করলে কি বলো তো, ওই বেসিক দেখো জ্ঞান আমাদের একটা বেসিক সবারই, তার বেশি খুব ওই ডিগ্রির সঙ্গে সঙ্গে একটু স্পেশালাইজ জ্ঞান হয়, কিন্তু অনেক কিছু জিনিসে না একটা মানে ও যে কথাও বলছে সেটার অনেক অনেক পরিমার্জিত, অনেক কথার প্রোনাউন্সিয়েশন, এই সব কিছুর একটু অনেক চেঞ্জ হয়, সেইটা হিসেবে আসতেই পারে বই পড়ে। আর কি আরেকজন কি বলেছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওকে বলবেন না, ও কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাকে বলা যায় বলুন তো? এই ব্লগারদের মধ্যে কাকে আপনার মনে হয় খুব ভালো সোশ্যাল ইনফ্লুয়েন্সার? আমি তো অনেককে দেখি, সবথেকে বড় দেখি ওই ইন আউটকে ধরি, ইন আউটের কমেন্ট সেকশানে ভর্তি হচ্ছে তোমরা শুধু নিজেদের পয়সা দেখাও, চাল দেখাও, এই করো সেই করো। হ্যাঁ, তাহলে আরও অনেক ব্লগার দেখি, সবারই তো ওই মানে রোজগার করছে, আজকে এই জামা কাপড় কিনলাম, ওইটা কিনলাম, সেইটা কিনলাম। সত্যিকারের সোশ্যাল ইনফ্লুয়েন্স কে করছে? খুব ভালো সোশ্যাল ইনফ্লুয়েন্সার একটা ব্লগারের নাম আমাদের দিও তো, যেটা দেখলে মনে হয় সত্যি মানে সোসাইটিকে খুব ভালো ইনফ্লুয়েন্স করছে এই ব্লগার। আমি তো সেরকম কিছু খুঁজে, হ্যাঁ এন্টারটেনিং, হ্যাঁ একটা খুব ছোট ব্লগার আমি পেয়েছি, মানে ভদ্রমহিলার কণ্ঠস্বর খুব মানে খুব সুন্দর করে উনি বলেন, হ্যাঁ কথাবার্তাগুলো কিছু পজিটিভ টক, কিন্তু কিন্তু খুব ছোট ব্লগার। বড় বড় ব্লগারদের কে সোশ্যালকে মানে কি সোসাইটিকে ইনফ্লুয়েন্স করছে?
আমি তো কিছু বুঝি না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। হুম। অন্যকে কিছু বলার আগে ভেবে দেখো আমি কি করছি। টাটা।